এ বিষয়ে আরও জানাতে মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম। আরিফুল, দর্শক উপস্থিতি কেমন আর দর্শকদের কি প্রত্যাশা এই ম্যাচ থেকে? দেখুন, দর্শকের প্রত্যাশা তো এটা খুবই সাধারণ একটা ব্যাপার যে বাংলাদেশ খেলবে, দর্শকের প্রত্যাশা থাকবে বাংলাদেশ দল এই ম্যাচটা জিতবে, এটাই তো। তবে ঘটনা যেটা হচ্ছে যে বাংলাদেশের ওয়ানডে যে পারফরমেন্স সাম্প্রতিক সময়ে সেটা ভালো না, এবং সেই ধরনের বাজে পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ দল এই মুহূর্তে লড়ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এবং আর্লি তারা 2টা উইকেট হারিয়েছে, 8 রানে 2টা উইকেট হারানোর পর আমরা দেখলাম যে 50 রানের একটা পার্টনারশিপ হয়েছে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা নাজমুল শান্ত এবং তাওহিদ হৃদয়ের ব্যাটে, এবং যদি 200 রান করতে পারে কিংবা তার বেশি করতে পারে, অবশ্যই এই মাঠে যে কোনো প্রতিপক্ষের জন্যই চ্যালেঞ্জিং। কালো মাটির যে উইকেট ওয়েস্ট ইন্ডিজের জন্য অবশ্যই চ্যালেঞ্জিং হবে, সেটা টপকাতে আমরা দেখছি যে ওয়েস্ট ইন্ডিজের বোলাররাও কিন্তু ভীষণ রকম ভালো বল করছে এবং যথেষ্ট টার্ন রয়েছে উইকেটে। তো সেক্ষেত্রে দেখা যাক যে আলটিমেটলি স্কোরটা কত হয়। বাংলাদেশ যদি সরাসরি বিশ্বকাপ খেলতে চায়, এই সিরিজ তো বটে, সামনের আরিফ, আপনাকে ধন্যবাদ। মিরপুর স্টেডিয়াম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আরিফুল ইসলাম।